আজকে আমরা সকল রাজশাহী মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, যে কারণে আমাদের 5টি দাবি অত্যন্ত যৌক্তিক দাবি থাকা সত্ত্বেও কেন জানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবিগুলো মানতে যাচ্ছে না। তারা নাটকীয়ভাবে তারা বিভিন্ন কর্মকাণ্ড করতেছে, যেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমাদের দাবি 5টা হচ্ছে যে বাংলা জমিনে যেগুলো ডাক্তারি করতে হলে অবশ্যই তাকে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী হতে হবে। এর বাইরে কেউ ডাক্তার শব্দ নামের আগে যুক্ত করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, ওটিসি ড্রাগ লিস্ট সময়ের সাথে তাল মিলিয়ে এটাকে আপডেট করতে হবে, এবং ওটিসি ড্রাগ বাইরের যদি কোনো ওষুধ বিক্রি করতে হয় প্রেসক্রিপশন অবশ্যই বাধ্যতামূলক। প্রেসক্রিপশন অবশ্যই একজন এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক দ্বারা হতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি হচ্ছে যে বাংলাদেশে দেখানো হয় যে 18 কোটি মানুষ, ডাক্তারের অনেক সংকট, কিন্তু প্রতি বছর বাংলাদেশে 10,000 করে ডাক্তার বের হচ্ছে। ডাক্তারের কর্মসংস্থান সরকার দিচ্ছে না। এই কর্মসংস্থানের বিকল্প হিসাবে ডিএমএফ স্যাকমো যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল তাদেরকে ডাক্তারের জায়গায় বসানোর একটা পরিকল্পনা চলতেছে। এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশে আমরা এখন চাচ্ছি প্রতি বছরে যাতে 4 থেকে 5,000 ন্যূনতম ডাক্তার যাতে করে বিশেষ সরকারি নিয়োগ দেয়, এবং অতি সত্ত্বর যাতে করে একটা স্পেশাল বিসিএসের মাধ্যমে 10,000 ডাক্তারের সরকারি নিয়োগ দেওয়া হয়। 4 নম্বর যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের ব্যাঙ্গার সাঁতার মতো বিভিন্ন ধরনের প্রাইভেট মেডিকেল কলেজ গড়ে উঠছে, যেটা মানসম্যবিহীন এবং বিভিন্ন জায়গায় আপনার ম্যাটসের মতো প্রতিষ্ঠান গড়ে উঠতেছে। বাংলাদেশের সরকারি ম্যাটসের প্রতিষ্ঠান মাত্র 11টা, আর প্রাইভেট ম্যাটসের সংখ্যা 200টা। আপনার এখানে পরিকল্পিতভাবে ম্যাটসের সংখ্যা বাড়ানো হচ্ছে। আমরা চাচ্ছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমরা মেডিকেল ডাক্তার, তারা আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে, আমরা তাদের হেল্প চাই না, আমরা একাই 100। স্যাকমো, ডিএমএফ এবং ম্যাটসের শিক্ষার্থীরা তারা মাত্র 2 বছর 3 বছরের কোর্স করে তারা নামের শেষে ডাক্তার ডিগ্রি নিতে চাচ্ছে, এবং তারা বিভিন্ন ধরনের কোনো প্রতিযোগিতামূলক মাত্র 10ম শ্রেণী পাশ করে তারা এই ধরনের সুযোগ নিতে যাচ্ছে। এবং আমরা দেখেন, আমরা এমবিবিএস যারা পড়াশোনা করতেছি, বিডিএস যারা পড়াশোনা করতেছি, তারা এত কষ্ট করে পড়াশোনা করতেছি, 5 বছর হাড় ভাঙা পরিশ্রম, কত পরিশ্রমমূলক পরীক্ষার মাধ্যমে অতিক্রম হইতে হয়, কিন্তু তারপরও আমরা আমাদের যে নিজেদের অধিকার, সেই অধিকারগুলো আমরা ফিরে পাচ্ছি না। এবং দেখেন যে এই যে ডাক্তারির যে বিভিন্ন ধরনের বদনাম, এগুলো কাদের দ্বারা হচ্ছে? এই আমাদের ম্যাল প্র্যাকটিস যারা করতেছে, যারা এই ডিএমএফ স্যাকমো যারা করতেছে, এদের কারণে এগুলো হচ্ছে। তো আমরা আমাদের ডাক্তারি সমাজের যে ধরনের বদনাম বা যেটা তাদের কারণেই হচ্ছে, তো সেই কারণে আমাদের স্পষ্টত ঘোষণা যে এই স্যাকমো ডাক্তারদের তাদের ডাক্তারি নাম এটা একদম প্রত্যাহার করতে হবে, এবং তাদেরকে 10ম গ্রেড, স্বাস্থ্য দপ্তর যেটা বলছে 10ম গ্রেড দেওয়ার কথা বলছে, এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি এই ঘোষণা যদি তাদের পক্ষ থেকে, যদি প্রশাসনের পক্ষ থেকে যদি না আসে, আমাদের কমপ্লিট শাটডাউন ঘোষণা করতেছি। আমাদের দাবি হচ্ছে ম্যাটস স্যাকমো এদের বিরুদ্ধে। তো আমরা তাদের তারা পুরো বাংলাদেশ ব্যাপী যে অন্যায় দাবি করছে, নামের সামনে ডক্টর লেখা এবং তাদের প্র্যাকটিস এবং তাদের ওটিএসিস থেকে আমরা বাংলাদেশ, রাজশাহী সর্বত্র দেখছি যে তারা আমাদের যারা ওটিএসিস্টে আছে, আমরা এমবিবিএস বাদে তারা ওটিএসিস্ট করছে। এটা পুরোপুরি আমাদের বিএমডিসি এবং আমাদের হচ্ছে এমবিবিএস রুলস রেগুলেশনের বাইরে।